পৃথিবীর সবচেয়ে উচ্চতম বিন্দু মাউন্ট এভারেস্ট প্রকৃতির এক মহাকাব্যিক সৃষ্টি, যার উচ্চতা, সৌন্দর্য ও দুঃসাহসিক অভিযানের প্রতীক। এভারেস্ট শুধু একটি পর্বত নয়, এটি মানুষের ইচ্ছাশক্তি, স্বপ্ন, সীমাহীন চ্যালেঞ্জ গ্রহণের এক প্রতীক হয়ে উঠেছে। আজকে এই ভিডিওতে আমরা জানব মাউন্ট এভারেস্টের প্রতিটি দিক ও ভূতাত্ত্বিক গঠন থেকে শুরু করে ইতিহাস, পরিবেশগত প্রভাব ও অভিযাত্রীদের সংগ্রামের কাহিনী। মাউন্ট এভারেস্ট, যার নেপালি স্থানীয় নাম সাগরমাথা ও তিব্বতী স্থানীয় নাম চুমোলুঙ্গম, এটি হিমালয় পর্বতমালার মহালাঙ্গর হিমাল রেঞ্জের অংশ। এর উচ্চতা প্রায় ৮,৮৪৮.৮৬ মিটার, যা এটিকে পৃথিবীর বাকি সব পর্বতের থেকে সবার উপরে স্থান দিয়েছে। তবে এই পর্বতটি শুধু উঁচু নয়, এটি ভূতাত্ত্বিক ও ঐতিহাসিকভাবেও একটি বিস্ময়। এভারেস্টে জন্ম হয়েছিল প্রায় ৬০ মিলিয়ন বছর আগে, যখন ভারতীয় প্লেট ও ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষ সৃষ্টি হয়। সাল ১৯৫৬-তে ব্রিটিশ জরিপকারী স্যার জর্জ এভারেস্টের নামানুসারে এর নামকরণ করা হয়। মাউন্ট এভারেস্ট জয়ের ইতিহাসে রয়েছে সাহসিকতা, ব্যর্থতা, অসাধারণ সাফল্য কিংবা নিখোঁজ হওয়ার কাহিনী। শতাব্দীর পর শতাব্দী ধরেও অভিযাত্রীদের আকর্ষণ করে আসছে এই পর্বত। তবে এভারেস্ট জয় করতে গিয়ে বহু মানুষ হারিয়েছে তাদের নিজের জীবন। ১৯৫২ সালে এভারেস্টকে পৃথিবীর সর্বোচ্চ পর্বত হিসেবে চিহ্নিত করেন ভারতীয় গণিতবিদ রাধানাথ সিকদার। ১৯২১ সালে ব্রিটিশরা প্রথমবারের মতো এভারেস্ট অভিযানে যায়। এ সময় তারা শুধুমাত্র চূড়ার পথ আবিষ্কার করতেই সক্ষম হয়। ১৯২৪ সালে জর্জ ম্যালরি রহস্যময়ভাবে এভারেস্ট থেকে নিখোঁজ হয়ে যান। তার সাথে ছিল তার সঙ্গী অ্যান্ড্রু আরভিন। পরবর্তীতে জর্জ ম্যালরির দেহাবশেষ এভারেস্ট পর্বত থেকে খুঁজে পাওয়া যায়। ১৯৫৩ সালে এডমন্ড হিলারি ও তেনজিং নোংরে প্রথমবারের মতো সফলভাবে এভারেস্টের চূড়ায় পৌঁছাতে সক্ষম হন। এখনও পর্যন্ত এভারেস্ট অভিযানের জন্য প্রায় ৫,০০০ মানুষ সফলভাবে সক্ষম হন। প্রায় ৩১০ জন মানুষ এই পর্বত অভিযান করতে গিয়ে মারা যান এবং প্রথম নারী হিসেবে ১৯৭৫ সালে জুনকো তাবেই এভারেস্ট জয় করেন। এভারেস্টের সৌন্দর্যের পাশাপাশি এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থানগুলোর মধ্যেও একটি। এখানে অভিযাত্রীদের মুখোমুখি হতে হয় তীব্র ঠান্ডা, অক্সিজেন স্বল্পতা কিংবা ক্রমাগত আবহাওয়া পরিবর্তনের। বেস ক্যাম্প থেকে এভারেস্টের উচ্চতা ৫,৩৬৪ মিটার। এভারেস্টের অত্যন্ত বিপজ্জনক একটি অংশ হচ্ছে খুম্বো আইসফল, যেখানে প্রতি বছর বহু প্রাণহানি ঘটে। এছাড়াও রয়েছে সাউথ কোল কিংবা ডেথ জোন, যেখানে অক্সিজেনের মাত্রা ৩০%-এরও নিচে থাকে। আর এই ডেথ জোনের দুটি ভয়ঙ্কর সমস্যা হলো উচ্চতর শ্বাসকষ্ট, হাইপোথার্মিয়া ও বরফ ধসে মৃত্যু। এই হিমালয় পর্বতের বরফকণা পৃথিবীর বিশুদ্ধ পানির বৃহত্তম ভাণ্ডার। পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এভারেস্ট এর বর্ডার গঠিত দুটি দেশ মিলে, নেপাল ও চায়না। তবে এভারেস্টের পাশেই রয়েছে পৃথিবীর দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম পর্বত শৃঙ্গ। দ্বিতীয়টি কেটু কারাকোরাম পর্বতমালার, যা পাকিস্তান ও চীন সীমান্তে অবস্থিত। আর তৃতীয়টি হলো কাঞ্চনজঙ্ঘা, যা নেপাল ও ভারতের সিকিম সীমান্তে অবস্থিত। এভারেস্ট জয়ের স্বপ্ন পূরণ করতে হলে কেবল ইচ্ছাশক্তি নয়, প্রয়োজন সঠিক প্রস্তুতির। এ প্রস্তুতির মধ্যে রয়েছে মানসিক, শারীরিক ও আর্থিক চ্যালেঞ্জ। ফিজিক্যাল ফিটনেসের মধ্যে উচ্চতাজনিত অসুস্থতা ঠেকাতে প্রয়োজন শ্বাস প্রশ্বাসের নিয়মিত ট্রেনিং। শারীরিক শক্তি ও স্ট্যামিনা বাড়ানোর জন্য প্রয়োজন এক বিশেষ প্রকারের অনুশীলন। মানসিক প্রস্তুতির মধ্যে রয়েছে ধৈর্য ও চাপ সহ্য করার ক্ষমতা, দল ও সদস্যদের সাথে কাজ করার মানসিকতা ইত্যাদি। ও অর্থনৈতিক প্রস্তুতির মধ্যে এভারেস্ট অভিযানে প্রায় ৩০,০০০ থেকে $১,০০,০০০ অর্থাৎ ৩৫ লক্ষ থেকে ১ কোটি টাকা পর্যন্ত খরচ হতে পারে। এছাড়া ফি, গাইড ও সরঞ্জামাদির জন্য প্রস্তুতি নিতে হয় আলাদাভাবে। এই অভিযানে যা যা প্রয়োজন সেগুলো হলো তাপমাত্রা প্রতিরোধকারী জ্যাকেট ও বুট, অক্সিজেন সিলিন্ডার, ক্লাইম্বিং রোপ, ক্লাইম্বিং গিয়ার ইত্যাদি। তবে পৃথিবীর এই সর্বোচ্চ পর্বত শৃঙ্গেও রয়েছে মানুষের তৈরি দূষণ। আর এর মধ্যে সবচেয়ে বেশি হলো প্লাস্টিক দূষণ। বেস ক্যাম্প থেকে চূড়া পর্যন্ত ফেলে যাওয়া প্লাস্টিক ও অক্সিজেন সিলিন্ডার পরিবেশের জন্য এক ভয়ঙ্কর হুমকি। অভিযাত্রীদের ফেলে যাওয়া বজ্র গলে যাওয়া বরফের সাথে মিশে পরিবেশকে খুব খারাপভাবে দূষিত করছে।
প্রতি বছর গ্লোবাল ওয়ার্মিং ও গ্রিনহাউস গ্যাসের প্রভাবে হিমালয় পর্বত এর বরফ গলে গিয়ে নদী ও সাগরের জলস্তর বাড়ছে। এর ফলে প্রাণী ও উদ্ভিদের বাস্তুসংস্থান খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এভারেস্ট শুধু উচ্চতা নয়, বরং চ্যালেঞ্জিং ও অনুপ্রেরণার শীর্ষে। এটি দেখিয়ে দেয় মানুষের ইচ্ছা শক্তি কতটা প্রখর ও সীমাহীন হতে পারে। তবে আমাদের দায়িত্ব এভারেস্ট ও তার পরিবেশকে রক্ষা করা। আপনি যদি একদিন এভারেস্টে যাওয়ার স্বপ্ন দেখেন, মনে রাখবেন এটি শুধু একটি গন্তব্য নয়, এটি একটি দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব।